নদীর পাড়ে একটি সুন্দর বিকেলকে উপভোগ করবার জন্য এসেছি এখানে। আমাদের পার্ক বেড়ানোর জন্য অনেক ভালো একটা প্লেস, অনেকটা এরিয়া আছে, তাছাড়া পরিবেশটা অনেক ভালো। আমরা ঘুরতে এসেছি, ঘুরতে এসে আমাদের খুব ভালো লাগছে। ময়মনসিংহের একটি ফুসফুস আমরা বলতে পারি। পার্কের সৌন্দর্য এবং পরিবেশ আরেকটু ডেভেলপ করলে ভালো হতো। পার্কে তো প্রত্যেক সপ্তাহে আসা হয়, কিন্তু এইবার গরমটা একটু বেশি, যেহেতু ঈদের শেষ সপ্তাহ, মানুষও অনেক বেশি, তাই আপনার মানুষের জন্য গরমটা আরো বেশি লাগতেছে। এমনি ভালোই লাগে, আমাদের পার্ক বেড়ানোর জন্য অনেক ভালো একটা প্লেস, অনেকটা এরিয়া আছে, তাছাড়া পরিবেশটা অনেক ভালো। ঈদের ছুটিতে এসেছি মূলত আমার পরিবারের সাথে সময় কাটানোর জন্য এবং নদীর পাড়ে একটি সুন্দর বিকেলকে উপভোগ করবার জন্য এসেছি এখানে। যদিও প্রচন্ড গরম, এখন তাপমাত্রা অনেক বেশি, তারপরও পরিবারের সাথে ঘুরছি ফিরছি, আনন্দ করছি। অনেক ভিড় কিংবা গরমের মাঝখানে এটাই এক অন্যরকম অনুভূতি। এটি খুব ঐতিহ্যবাহী পার্ক, আমরা সকলেই জানি জয়নুল আবেদিন পার্ক। এটা ব্রহ্মপুত্র নদের তীরে এবং বলা যেতে পারে যে এটি ময়মনসিংহের একটি ফুসফুস আমরা বলতে পারি। বৃহত্তর ময়মনসিংহের অধিকাংশ ছেলে মেয়ে, আবালক বৃদ্ধ বনিতা যারাই থাকি না কেন, সবাই এখানে আমরা এসে একটু হাত ছেড়ে বাঁচি। পার্কের সৌন্দর্য এবং পরিবেশ আরেকটু ডেভেলপ করলে ভালো হতো। অনেকেই অনেক কিছু শেয়ার করতে পারতো এবং আমরা যারা একটু বয়স্ক আছি বা ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আর একটু খেলাধুলার ব্যবস্থা করলে ভালো হতো। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি আমার বোনকে নিয়ে এখানে এসেছি। ঈদের মধ্যে এখানে আমি ঘুরতে এসেছি। এখানে এসে আমি অনেকখানে ঘুরবো, বেড়াবো, আমি অনেকখানে যাবো, এখানে ঘুরবো। আমার বোনকে এখানে নিয়ে এসেছি আমি। আমার এখানে খুব ভালো লাগছে এসে। আমরা ঘুরতে এসেছি, ঘুরতে এসে আমাদের খুব ভালো লাগছে। খুব কম বৃহত্তর ময়মনসিংহের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদ তীরে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কটি অবস্থিত। ময়মনসিংহবাসীর জন্য এই একমাত্র বিনোদন কেন্দ্র, যেখানে হচ্ছে মানুষ কিছুটা প্রশান্তির জন্য এখানে আসে। এখানে এসে ব্রহ্মপুত্র নদীর তীরে বসে হচ্ছে তারা এখানে তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে আসলে তারা চিত্ত বিনোদন পায়। সেই সাথে এখানে আসলে একই সাথে হচ্ছে প্রকৃতি, বিনোদন এবং শিল্প সব একই সঙ্গে এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহবাসীর জন্য একমাত্র বিনোদন কেন্দ্র। আমার আম্মু ওদের সাথে আসছি ঘুরতে। এখানে নদী, গরমের জন্য আমরা এখানে আসছি বাতাস খাওয়ার জন্য। অনেক কিছু দেখলাম।